বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকায় শুরু হয়েছে রেমালের তাণ্ডব। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বৃষ্টি ও ঝড়ের কাণ্ড। ফুলে ফেঁপে উঠেছে সুন্দরবনের এলাকার নদীগুলি। ইতিমধ্যেই হাসনাবাদের ইছামতি নদীর বাঁধে দেখা দিয়েছে ফাটল। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হয় বাধ্য হয়ে গ্রামের মানুষ বাঁচার তাগিদে বাঁধ মেরামতিতে হাত লাগিয়েছেন। বাড়ি থেকে বাঁশের খুঁটি ও ত্রিপল নিয়ে নিজেরাই ক্ষতিগ্রস্ত নদী বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছেন। আপনারা এই বাঁধের কাজ কেন করছেন? এই বাঁধটা তো ভেঙে যাচ্ছে, তো ভেঙে গেলে সারা গ্রামে জল ঢুকে যাবে। এটা তো প্রশাসনের কাজ। তাই এটা আমরা প্রশাসন এখনো কিছু করলো না, তাই বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে বাঁধার চাকরি। প্রশাসনকে আপনারা জানিয়েছিলেন? এটা তো মাঝে মাঝে তো সব ফটো করে যায়, এসে ঘুরে যায়। এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা সবাই তো জানে যে এটা হবে। এটা তো ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনকে। প্রশাসন কোনো ব্যবস্থা নেই, বাধ্য হয়ে আপনাদের করতে হচ্ছে। এখনো সকাল থেকে তো কেউ কিছু করলো না, তাই বাধ্য হয়ে এখন যে ভেঙে তো ভেঙে যাচ্ছে তো। আপনার নাম? আমাদের ভুল। হাসনাবাদের আংনাড়া গ্রাম, এখানে নদীর বাঁধে আপনারা গ্রামবাসীরা ঠিক করছেন। এটা তো প্রশাসনের কাজ, কেন করছেন আপনারা? কি করব, বাধ্য হয়ে করতে হচ্ছে আমাদের এখানটা। সারা বছর আমরা যখন দুর্যোগ আসে তখনই আমাদের এরকম ঝাঁপিয়ে পড়তে হয়। কেন? এখানকার প্রশাসন এবং যারা আছে তাদের কোনো হেলদেল নেই, তারা সবই জানে। কি অবস্থা বাঁধের? বাঁধের এই অবস্থা, এই যা দেখতে পাচ্ছেন, এ খুবই রাত্রেবেলা খুবই রিস্ক আছে। আমরা এতজন মানুষ, এত ফ্যামিলি আমরা এখানে বাস করি, কেউ আমরা সুরক্ষিতভাবে বাস করতে পারি না। রাত নেই দিন নেই, যখন তখন এসে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে। না, আপনারা আতঙ্কে রয়েছে? আতঙ্কে রয়েছে, ভয়তে আছে। এখানে ভালো হাঁটা চলা যায়? হ্যাঁ, কিসের আতঙ্ক? যদি রাত্রে ভেঙে যায় কোথায় যাবো? মানুষ, এত মানুষ, আমরা কোথায় যাবো? বাচ্চা কাচ্চা নিয়ে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি যে প্রশাসন এসে কিংবা সরকারের কোনো লোকজন এসে এই বাঁধের কাজটা উদ্ধার করুক। আপনারা তো এর আগেও জানিয়েছেন? জানিয়েছি, কোনো কাজ হয়নি। আপনার নাম? আমার নাম নয়ন মণ্ডল। আপনাদের এখানটার নাম কি? আগনাড়া। আমরা হাসনাবাদ পঞ্চায়েতের অন্তর্গত আগনাড়ার বাসিন্দা। এখানে আপনারা কি করছেন? চলে আমাদের প্রত্যেক বছরই এই ঝড়ের সময় কী হয়, আমাদের নদীবাঁধ খুব কমজোর হয়ে যায়। তার জন্য আমরা নিজেরাই, গ্রামবাসীর ছেলেরা আমরা নিজেরাই ঠিক করতে হয়। আমাদের কাজ। প্রশাসন থেকে কোনো সাহায্য আমাদের এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। ওই জন্য আমরা গ্রামের বাসিন্দারাই আমরা এগুলো ঠিক করার ব্যবস্থা করছি, যাতে আমরা আশঙ্কা করছি রাতে আরও বড় বিপর্যয় যাতে না হয়, সেইগুলো প্রোটেকশন দেওয়ার জন্য আমরা সেই নিজেরাই সচেষ্টা হয়েছি। আপনারা এখন কি চান প্রশাসনের কাছে? আমরা প্রশাসনে চাই, প্রশাসন দেখুন এর কী অবস্থা, দেখুন আমরা নিজেরা করছি তাও ভেঙে যাচ্ছে। চাই প্রশাসন এসে যাতে এখানে কিছু সাহায্য করুক, আমাদের এখানে একটা পাকাপোক্ত ব্যবস্থা করুক, যাতে এখানে নদী বাঁধটা আরও শক্তিশালী হতে পারে। এটাই আমাদের গ্রামবাসী বৃন্দর কাছ থেকে প্রশাসনের কাছে আবেদন। আপনার নাম? আমার নাম শানু মণ্ডল।